আলাদা। সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে পুরো টিম মিলে খুব সুন্দর একটা কাজ করতে পারি এবং আপনাদের কাছে এটা উপহার হিসেবে ঈদে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমি এতটা ভালোবাসা পেয়ে অনেক 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 আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো হবে এই ছবিটা, কারণ এতটা পজিটিভিটি দিয়ে, এতটা ভালো এনার্জি দিয়ে আমরা শুরু করছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আপনাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু হচ্ছে, আর সবার এত আশীর্বাদ পাচ্ছি, এটা ভালো হবেই হবে। মানে এর থেকে ভালো অভিষেক তো আর হতে পারে না। মানে আমি এতগুলো ক্যামেরা, এতগুলো মুখ, এত মানুষ, আর এত মানুষের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আর এই প্রথম ভিজিটটা আমি কখনো ভুলবো না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই, থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ যে আমি আজ মানে এত সুন্দর একটা ওয়েলকাম পেয়েছি। কারণ এই প্রথমবার, এটা তো আর তো এটা কখনো রিপিট হবে না। সো আমার এই প্রথমবার আশাটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। সেটা যেন হয়, আপনি যেটা বলছেন সেটাই যেন হয়, যে আমি যেন নতুন পরিচয় একটা পাই আপনাদের সবার ভালোবাসা দিয়ে, আর এই ছবিটা দিয়ে যেন আমি একটা নতুন পরিচয় পাই, সেটা আমার কাছে একটা বড় ধাপ হবে। কারণ আপনারা 10-12 বছর ধরে আমাকে পাখি হিসেবে চেনেন, আমি চাইবো যেন আপনারা আমাকে চামেলি হিসেবে চেনেন। প্রচণ্ড ভাগ্যবতী মনে করছি, সত্যি সবার লাক এরকম হয় না। আর আমি এটা যেমন আগে বললাম যে আমার 10-12 বছর ধরেই এখানে বিভিন্ন সূত্রে আসার কথা ছিল, কিন্তু অন অ্যান্ড অফ হয়নি। কিন্তু এই যে ছবির সূত্রে আমি এসেছি, আর এত দারুণ একটা কাস্ট আমি পেয়েছি, আমার ভাগ্য এটা। আর সেটার জন্য আমি বলবো যে যা হয় মঙ্গলের জন্য হয়। তো আমি এই ছবির সূত্রে যে এখানে আসতে পেরেছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এটাই চাইবো যে যে ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে আমরা শুরু করেছি এই জার্নিটা, সেটা যেন আরও 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 অনেক ভালো হয়। আর আপনারা যে আশাটা নিয়ে আমাকে এই দেশে এনেছেন, আর এতটা সম্মান, এতটা ভালোবাসা দিচ্ছেন, আমি যেন তার মর্যাদা রাখতে পারি। আমরা চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি বাংলাদেশের দর্শকদের উপহার দেওয়ার। আমরা সত্যি মনে প্রাণে চেষ্টা করবো একটা সুন্দর ছবি আপনারা যেন দেখতে পারেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি মধুমিতাকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা, স্নেহের দরজা খোলা, এবং আমরা চেষ্টা করব এই ছবিটাতে ভালো অভিনয় করে এবং শিকদারের ইনশাআল্লাহ সাকসেস অনুষ্ঠানে আমরা আবার যেন থাকতে পারি। থ্যাংক ইউ। উনি আমাকে কাটাকাটা করেছে, পরে রেজাল্টটা পাবা। খুব সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শানু ভাইকে কৃতজ্ঞ। আর একদিন রাতে হঠাৎ করে একটা ফোন এলো। ফোনটি যিনি করেছেন একটু পরে বলছি। তো ফোন করে বলে, এই মুকিত তুমি কই? কেন বলো তো? আরে তুমি কই, একটু লাগবে তো তোমাকে। ইকবাল ভাই সুইট করে এইভাবেই কথা বলে। এসেই জাহাঙ্গীর ভাই সহ এসছে গুলশান একটি রেস্টুরেন্টে। তারপরে গল্পটা শুনলাম, খুব ভালো লেগেছে। বেশি কিছু বলবো না, কারণ এখানে অনেক লোক বসে আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, এর মাঝে কিছু বলবো না। তবে খসরু ভাইয়ের নেতৃত্বে, আলম ভাইয়ের নেতৃত্বে যে ইলেকশনটি হবে, আমি আশা করছি যে একটু আগে আলম ভাই এতটা বিনয় করে বলে গেলে, আমার বাদিকে শ্রদ্ধেয় কাজী হায়াত বেদার বসে আছে, ওনাকে আসলে সত্যিকারের অর্থে আগে ভোটটা দিবেন। আর সবার প্রতি কৃতজ্ঞ। আবারও বলছি, শানবের সামনে ভয় লাগে, কারণ আমার বাবা মনে হয়। আসসালামু আলাইকুম। আমার গুলশানের চামেলি ছবিটি আমি ইকবাল ভাইয়ের থেকে শোনার পর, আমার একটি রানিং ছবি চলতেছে ঢাকায় দেবদাস। তারপর আমি এই গুলশানের চামেলি গল্পটা শুনে লোভ সামলাতে পারিনি। তো এর মধ্যে বুবলির বাচ্চা হয়েছে, তাই একটু গ্যাপ পেয়েছি। ওই গ্যাপের মধ্যে আমি এই ছবিটা শেষ করতে নিয়েছি। তো ওই ছবিটা একটু স্লো হচ্ছে, তাই এই ছবিটা আমার আগামী ঈদের টার্গেট করে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। ইকবাল ভাইয়ের সাহসে আমি নেমেছি, এবং আপনাদের সহযোগিতা যদি পাই, ইনশাল্লাহ ছবিটি অনেক সুন্দর হবে। আর আজকে আমাদের এখানে যত প্রযোজক ভাইরা আসছেন, আপনারা নিশ্চয়ই জানেন আমি খসরু আলম ভাইয়ের প্যানেল থেকে আমরা একটু নির্বাচন করতেছি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে। আপনারা সবাই আমাদের প্যানেলকে নির্বাচিত করে এবং ফিল্মের ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করার জন্য আমাদের প্যানেলকে সহযোগিতা করবেন। আমি বলবো যে চিরকুমারী, রোজিনা পর বয়স হবে না। আজকে হচ্ছে একটি ছবির মহরত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছবিটির নাম গুলশানের চামেলি। আমি 2000 সালের দিক থেকে গুলশানে বসবাস করি।
আজকে প্রায় 26 বছর। আমি নিজে যখন রাতে বাসায় ফিরি আর যখন ভোরবেলা আমি হাঁটতে যাই, আমি একদম প্রতিদিন সকাল 5টার সময় উঠি, ফজরের নামাজ পড়ি, পরে হাঁটতে বেরোই। এই এক ওয়াক্তের নামাজ একেবারে কোনো মিস হয় না, এটা একদম প্রতিদিন। এবং হাঁটতে যাই, হাঁটাটাও আমার প্রতিদিন, আমি হাঁটি। তো সেই সময়ে যে চামিলিদের আমি দেখি, আমি জানি না এইটার গল্প কি, আমার কাছে মনে হয়, আমার আইডিয়া হয় যে ওই সমস্ত চামিলি নিয়েই হয়তো বা এই গল্পটা, আমার কাছে মনে হয়। কারণ গুলশানের চামিলি, আমরা যাদেরকে আচরণ বিচরণ গভীর রাতে দেখি কোনায় কোনায় মোড়ে মোড়ে, আমাদের গুলশানে অনেক বেশি। তো সেই চামিলিরা যদি হয় সেইটা নিয়ে, তাহলে অন্তত গুলশানের যারা অধিবাসী আছে, বসবাস করে, তারা কিন্তু এই চলচ্চিত্রটা তারা কিন্তু সবাই দেখবে। এবং আমার কাছে মনে হয় যে গুলশানের এই যে এত বড় একটা অঞ্চল, গুলশান বনানী বাড়িধারা একই সমস্যা চামিলিদের, সেই চামিলিদের নিয়ে যদি গল্প হয় তাহলে ছবিটা গুলশান বনানী এবং বাড়িধারাতেই চলচ্চিত্রটা হিট হয়ে যাবে। তো জানি না গল্প কি জানি না, তবে আমার কাছে যতটুকু অনুমান হয়। তো আজকে অনেক বক্তা আছে, অনেক মহরতের কাজ আছে। শিবাশানু, আবারও শিবাশানুকে অভিনন্দন। শিবাশানু নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি এবং 19 সংগঠনের সদস্য সচিব নির্বাচিত হয়েছে, সেই হিসেবেও তাকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ফুলেল শুভেচ্ছা। আবারও আমি আমার চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সকল সদস্য যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন সহ যারা সামনে উপবিষ্ট আছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাই।